হাই স্টুডেন্ট, আমি শ্রী শ্যামল সেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে কমার্সের অ্যাকাউন্টেন্সি ক্লাসটা করব সেটা হলো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স আগের ভিডিওতে ট্রায়াল ব্যালেন্স বানিয়েছি। আজকেও ট্রায়াল ব্যালেন্স সম্বন্ধে আলোচনা করব। আজকে যে ট্রায়াল ব্যালেন্স সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ট্রায়াল ব্যালেন্স না মিললে আমরা কি করি। আমরা জানি যে কোনো অ্যাকাউন্টসের ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি বা তকরারি দাখিলা পদ্ধতি, এটার নাম। যে কোনো অ্যাকাউন্টসে দুইটা সাইড সমান হবে। ডেবিট দিকে যা হবে ক্রেডিট দিকে সম পরিমাণ অ্যামাউন্ট হবে। এটা আমার কথা না, যে লুক আপ ইসিলি কথা। পাল্লা বাটকা মতন, পাল্লা বাটকা যেমন দুই সাইড সবসময় সমান হয়, সেমভাবে যে কোনো অ্যাকাউন্টসেরও দুইটা সাইড সমান হবে। তাই ট্রায়াল ব্যালেন্স না মিললে আমাদের ট্রায়াল ব্যালেন্সটাকে মিলাতে হবে। কিভাবে মিলাবো? সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে মিলাবো। সাসপেন্ড অ্যাকাউন্ট মানে অনিশ্চিত হিসাব খাত। তার কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই যে সে ডেবিট দিয়ে বসবে বা ক্রেডিট সাইডে বসবে, এরকম কোনো না। সে ডেবিট দিয়ে বসতে পারে এবং কি ক্রেডিট সাইডেও বসতে পারে। যেদিকে কম সেদিকে সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে বসাবো। কিন্তু যে কোনো ট্রায়াল ব্যালেন্স নর্মালি মিলে যায়, কিন্তু তুমি সাসপেন্ড অ্যাকাউন্ট নিলে তুমি ভুলভাল করে ট্রায়াল ব্যালেন্সটা মিলাতে পারো নি, তুমি সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে ট্রায়াল ব্যালেন্সটা মিলিয়েছ, তাতে তোমার ট্রায়াল ব্যালেন্স হবে না। কখন তুমি সাসপেন্ড অ্যাকাউন্ট লিখবে? যখন ট্রায়াল ব্যালেন্সটা অ্যাকচুয়ালি ট্রায়াল ব্যালেন্সটা মিলেনি, তোমার এন্ট্রি সব ঠিক আছে, তখন ট্রায়াল ব্যালেন্সটা মিলেনি, তখন গিয়ে তুমি সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে ট্রায়াল ব্যালেন্সটা মিলাবে। তাহলে সাসপেন্ড অ্যাকাউন্ট লেখার আগে চারটা নিয়ম আছে, নিয়মটা দেখতে হবে, তারপর সাসপেন্ড অ্যাকাউন্ট লিখবে। নাম্বার 1 নিয়ম কি? যখন ট্রায়াল ব্যালেন্স দুই সাইড না মিলে তখন দুই সাইডের গ্র্যান্ড টোটালটাকে একবারের জায়গায় দুইবার চেক করা, যে গ্র্যান্ড টোটালটা যে আমি করেছি গ্র্যান্ড টোটালটা ঠিক আছে কিনা। দেখা গেল যে আমার গ্র্যান্ড টোটালটা ঠিক আছে, তথাপিও ট্রায়াল ব্যালেন্স মিলেনি। তো নাম্বার 2, লেজারের যে আইটেমগুলি আছে সেটাই তো আমরা ট্রায়াল ব্যালেন্সে তুলিব। লেজার আইটেমগুলি ট্রায়াল ব্যালেন্সে ঠিকভাবে তুলেছি কিনা, মানে যেটা ডেবিট দিকে তোলার কথা সেটি ডেবিট দিকে তুলেছি কিনা, যেটা ক্রেডিট সাইডে তোলার কথা সেটা ক্রেডিট সাইডে তুলেছি কিনা। দেখা গেল যে সবগুলি ঠিকঠাকই করেছি, ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট, তথাপিও ট্রায়াল ব্যালেন্স মিলেনি। তো নাম্বার 3, দুই সাইডে গ্র্যান্ড টোটালটাকে, গ্র্যান্ড টোটাল থেকে যে ডিফারেন্সটা বের হবে, মনে করো ডেবিট সাইডে 1 লাখ, ক্রেডিট সাইডে 1,50,000, তো ডিফারেন্সটা কত? শুধু 50,000। এই ডিফারেন্সটাকে 2 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা বেরোবে, এটার সমান কোনো অঙ্ক ট্রায়াল ব্যালেন্সে আছে কিনা। যদি থাকে, সে অ্যামাউন্টটা ঠিকভাবে বসানো হয়েছে কিনা। দেখা গেল যে 50,000কে 2 দিয়ে ভাগ করলে যে 25,000 বের হয়েছে, সেটার সেই অ্যামাউন্টের সমান কোনো একটা অঙ্ক ট্রায়াল ব্যালেন্সে আছে। সেটার নাম কি? ওয়েজেস। 25,000। দেখা গেল যে ওয়েজেসটা ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে বসানোর কথা, আমি ডেবিট সাইডেই বসিয়েছি, তথাপিও দেখা গেল যে ট্রায়াল ব্যালেন্স মিলেনি। লাস্ট এত দেখার পরে যখন ট্রায়াল ব্যালেন্স না মিলবে, তখন আমরা যেদিকে কম সেদিকে সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে বসাবো, তারপর ট্রায়াল ব্যালেন্সটা হয়েছে। এই নিয়মে গিয়ে করে তারপর সাসপেন্ড অ্যাকাউন্ট বসাবে। ওকে, বাই বাই স্টুডেন্ট।